আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফিউশনো ডেইলি ব্লগ। বরাবরের মতোই আবারও চলে আসলাম আপনাদের জন্য অনেক মজার একটা রেসিপি নিয়ে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি পছন্দ হবে এবং কাজে আসবে। আপনাদেরকে তৈরি করে দেখাবো ময়দা এবং চিনি দিয়ে অনেক মজাদার একটা রেসিপি, সেটা হচ্ছে ডোনাট রেসিপি। আর এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হবে এবং কাজে আসবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এটা তৈরি করতে কী কী উপকরণ লাগছে। ডোনাট তৈরি করার জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি। বাটির ভিতরে আমি প্রথমে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাগুলো আমি প্রথমে ছেঁকে রেখে দিয়েছিলাম, এরপর আমি এখানে দিয়েছি। আপনাদের ঘরে যদি ময়দা না থাকে তাহলে চালের গুঁড়িও দিতে পারবেন। মিষ্টিটা পারফেক্ট হওয়া চাই, তবেই এটা খেতে ভালো লাগবে। এখানে আমি সাথে 3 চামচ চিনি, 2 চামচ রান্না করা তেল, অল্প একটু লবণ এবং 1 চামচের একটু কম ইস্ট দিয়ে দিচ্ছি। সবগুলি উপকরণ দিয়ে ভালোভাবে আমি শুকনো অবস্থায় এগুলি মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তরল দুধ। এটা হালকা গরম করে নিয়েছি। চাইলে আপনারা পানি দিয়েও তৈরি করে নিতে পারবেন, তবে দুধ দিয়ে এটা তৈরি করলে এটা টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তাই আমি এখানে তরল দুধ দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, পানি দিয়ে তৈরি করতে গেলেও পানিটা হালকা গরম করে তৈরি করে নিতে হবে। ডোটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এ পর্যায়ে দেখবেন ডোটা হাতের সাথে লেগে যাবে, তাই এ পর্যায়ে আমি আবারও অ্যাড করে দিচ্ছি কিছুটা তেল। এই ডোটা তৈরি করতে টোটাল 3 চামচ তেল ব্যবহার করেছি। তেল ছাড়াও কিন্তু তৈরি করে নেওয়া যাবে। স্মুথ হওয়া পর্যন্ত এটাকে মুথে নিতে হবে। মাখানো হয়ে গেলে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 2 ঘন্টার মতো। অবশ্যই রেস্টে রাখার সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এবং 2 ঘন্টা পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা ফুলে গেছে। এখন আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে আবারও ডোটা মেখে নিব। এর মধ্যে যত বাবলস রয়েছে যেন সমস্ত বাবলসগুলি বেরিয়ে যায়। এখন আমি ডোটাকে একটা প্লেটের মধ্যে ভালোভাবে মেখে নিচ্ছি এবং ডোনাটগুলি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। হাতের মধ্যে হালকা একটু তেল নিয়ে এভাবে আমি গোল গোল শেপ করে নিচ্ছি প্রথমে। এরপর আমি চ্যাপটা করে হাতের আঙ্গুলের সাহায্যে ভিতরে ফাঁকা করে ডোনাটের শেপ তৈরি করে নিচ্ছি। আমার কাছে এরকম করেই তৈরি করতে সহজ হয়েছে, তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে তৈরি করে নেবেন আপনারাও চাইলে। এই তো সবগুলি ডোনাট এখন আমি এভাবেই তৈরি করে ফেললাম। এখন আমি একটি কড়াইয়ে আগে থেকেই তেল গরম দিয়ে রেখেছিলাম। এ পর্যায়ে এসে আমি চুলার আঁচটা একদম লো হিটে দিয়েছি। অবশ্যই এটা ভাজার সময় একদম লো হিটে ভাজবেন, যাতে উপরের লেয়ারটা পুড়ে না যায়। আর বেশি তাপ থাকলে চুলার উপরের লেয়ারটা পুড়ে যাবে, ভিতরের অংশটা কাঁচা থাকবে। তাই অবশ্যই তৈরি করার সময় একদম লো হিটে
ডোনাটগুলি ভেজে নেবেন। যতক্ষণ না পর্যন্ত ডোনাটগুলির কালার ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ আস্তে আস্তে এরকম ভেজে নিতে থাকবেন। ডোনাটগুলির কালারটা একদম ব্রাউন কালার চলে আসলেই আমি এ পর্যায়ে আপনাদেরকে একটা ছাঁকনির সাহায্যে তুলে দেখাচ্ছি। আপনারা চাইলে আরেকটু কালার কম করেও ভেজে নিতে পারবেন, তবে আমি একটু ব্রাউন কালার করেই ভেজে নিয়েছি। সবগুলি উঠিয়ে আমি আবারও বাকি যে 3টা ছিল ওগুলিও ভেজে নিচ্ছি এভাবেই। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখেন ডোনাটের কালারটা কতটা সুন্দর হয়েছে, আর আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি। দেখেন ডোনাটটা কতটা সফট হয়েছে। ডোনাটের লুকটা কিন্তু অসাধারণ হয়েছে। আর আমার এই ডোনাটের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, তাহলে আমি আরও বেশি বেশি মজার মজার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকেই দেখে নেবেন। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।